দেখা যাক। শুধু কোশ্চেন মানে পরীক্ষাগুলো একটু একটা মানে প্রেশারের হয়, কারণ সেই 2টা থেকে শুরু হয়, 8:30 9টা চলছে ওই শেষ হয় না। আনবাউন্ডেড টাইপ। ওপেন বুক ফুক সব দিয়ে দেয়। ওই প্রবাবিলিটিতে ওপেন বুক দিলে আমি আশা করছি পেরে যাবে। মানে আমি যতগুলো এক্সাম্পল দেখিয়েছি, তারপরে হুম আমার মনে হয় না মানে এমন কিছু থাকবে যেখানে মানে এমন কোনো ট্রিক থাকবে যেগুলো তোর জানা থাকবে না। এটা আমি এইটুকু আশা করছি। হুম তো আজকে ওই যেটা মোস্ট অ্যাওয়েটেড জিনিস, উইক কনভার্জেন্স। তো এই উই জিনিসটা আমি এখানেও প্রচুর শুনেছি, মানে এটা নিয়ে লোকজন এত থাকে। হ্যাঁ, কারণ যেটা বলেছিলাম যে দিস ইজ মানে রিয়ালিস্টিক্যালি দিস ইজ দি অনলি ফর্ম অফ কনভার্জেন্স দ্যাট ইউ শুড এক্সপেক্ট, হুম মানে ইন কমপ্লিকেটেড সিনারিওস। মানে ধর তোকে কি বলবো, ব্রাউনিয়ান মোশনের কনভার্জেন্স মানে দেখাতে বলছে বা কিছু এরকম বলছে, তখন হুম তোকে এই এই ধরনের কনভার্জেন্সই তোকে ডিল করতে হবে। ইউ ওয়ন্ট সি মানে অলমোস্ট শিওর কনভার্জেন্স ইজ টু মাচ টু আস্ক ফর। তো ইউজুয়ালি যেটা হয় এই মানে এই ধরনের এই উইক কনভার্জেন্সটা যেভাবে পড়ায়, একটা মানে এগুলোর এই উইক কনভার্জেন্সের প্রবাবিলিটি মেজারের এটার অনেকগুলো ইকুইভ্যালেন্ট ডেফিনিশন আছে। ঠিক হুম আছে? তো ইউজুয়ালি বইতে বা ক্লাসেও যেটা করে যে একটা ডেফিনিশন ধরে নেয়, দিয়ে হুম বাকিগুলোর ইকুইভ্যালেন্স গুলোকে একটা থিওরেম হয়, পোর্টম্যান্টো থিওরেম বলে। তো হুম ওই থিওরেমটা প্রুফের সময় তখন সবকটার ইকুইভ্যালেন্স দেখিয়ে দেওয়া হয়। তো একটা ডেফিনিশন নিয়ে প্রসিড করে সবাই। তো আচ্ছা ইউজুয়ালি যে ডেফিনিশনটা নিয়ে প্রসিড করে বইতে, সেটা হচ্ছে মানে উইক কনভার্জেন্স অফ প্রবাবিলিটি মেজার্স। ওকে, এটা কোনো র্যান্ডম ভেরিয়েবলস এর থেকেও কারেক্ট টার্মটা হলো উইক কনভার্জেন্স অফ প্রবাবিলিটি মেজার। ঠিক আছে? তো হুম আর এটা মানে ইট ইজ ডিফাইন্ড বাই যে এ সিকোয়েন্স এ মিউ এন প্রবাবিলিটি মেজার্স অন আর, আমরা আর এর ওপরই স্টাডি করব। The mu n be a sequence of probability measures on R, then mu n is said to converge to mu if the CDF f mu n of x converges to f mu of x for all x such that f is continuous at x. আচ্ছা, মানে করসপন্ডিং সিডিএফ গুলো কনভার্জ করবে। হ্যাঁ, বাট অল পয়েন্টের জন্য আমি বলছি না, আমি বলছি যে কন্টিনিউয়াস যে পয়েন্টগুলোতে এক্স মানে এফটা কন্টিনিউয়াস, সেই এক্স গুলোতে ইউ শুড হ্যাভ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স। তো এই ডেফিনিশনটা বইতে দেওয়া হয়। ঠিক আছে? তোদেরও তার আস মানে যদি কোথাও কন্টিনিউয়াস না হয় সেখানে চেক করার দরকার নেই। আচ্ছা। এফটা এই এফ মিউটা লিমিটিং যেটা, হুম এটা যদি কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস না হয় তাহলে সেখানে চেক করার তো দরকার নেই। আচ্ছা। তো এই ডেফিনিশনটা বইতে দেওয়া হয় বা ক্লাসেও তোদের এটাই বলবে হয়তো। হুম বাট এটা খুব নন ইনটুইটিভ না, ডেফিনিশনটা ইজি এনাফ টু আন্ডারস্ট্যান্ড, তাই না? আমি বলছি যে হুম জাস্ট মানে একটা সিকোয়েন্স অফ ফাংশনস কিছু কিছু পয়েন্টে কনভার্জ করবে, হুম এটাই ডেফিনিশন বেসিক্যালি। কিন্তু মানে ডেফিনিশনটা খুবই নন ইনটুইটিভ, মানে কি হুম হচ্ছে দুম করে এটা কেন, এরা ওয়াই ওয়াই সাচ এ ডেফিনিশন। তো ওই তাই এফ মিউ এনটা থেকে কি প্রবাবিলিটি তে আমরা যেরকম লিখি মিউ এন মাইনাস ইনফিনিটি কমা এক্স। হ্যাঁ, আচ্ছা, নামটা। সেটা সেটা করাই যায়। তো ইউ ক্যান get random variables xn and x
and then say that xn converges in distribution, এটা এরকম ভাবে লেখা হয়, converges in distribution to x if হুম, p of xn lesser than x converges to p of x lesser than x for all x such that uh, a the CDF of x is continuous at x. জাস্ট এটারই রিফ্রেজিং এটা। হুম, আমি বলছি যে স্টিল এই জিনিসটা খুব উইয়ার্ড না, যে হুম, হঠাৎ মানে ওয়াই ডু উই অ্যাট অল ওয়ান্ট কনভার্জেন্স ফর কন্টিনিউইটি পয়েন্টস। হুম, তো তাই জন্যই আমি যে ডেফিনিশনটাকে বেস্ট ডেফিনিশন নেব সেটা হবে ফাংশনাল অ্যানালিটিক ডেফিনিশনটা। মানে I will treat mu n as elements of the dual of the continuous bounded functionals on R. Continuous bounded functions on R. হুম, হুম, Then, by weak convergence of mu n, I mean, I actually mean weak star convergence of mu n. ডুয়েলটায় তুমি উইকস্টার টোপোলজি দিয়েছিলে? হ্যাঁ, না, আমি টোপোলজি কিছু দিইনি, আমি জাস্ট বলছি যে by weak convergence of mu n I actually হুম, mean weak star convergence of mu n. আচ্ছা, হ্যাঁ, মানে integral of f d mu n should converge to integral of f d mu for all f belongs to cb of r. আচ্ছা, মানে f হুম। গুলোকে f গুলোকে এটা ওই ইভ্যালুয়েশন রাইট, হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। মানে উইকস্টার টোপোলজিতে আমরা কনভার্জেন্স এরকম ভাবেই ডিফাইন করি। নিচের স্পেসগুলোর থেকে প্রতিটা এলিমেন্টের উপর ডিফাইন হবে। evf হ্যাঁ, of mu n should converge to evf of mu for all f। মানে সিবি অফ আরটা এটা ক্যানোনিক্যালি এমবেড করবে অন সিবি অফ আর ডবল স্টার, তাই না? একটা ভেক্টর স্পেস হুম, হুম, তার ডবল ডুয়ালে ক্যানোনিক্যালি এমবেড করে, হুম, আর সেই এমবেডেড ইভ্যালুয়েশন গুলোর জন্য যে কনভার্জেন্সটা হচ্ছে ওটাকেই বলা হয় উইক স্টার কনভার্জেন্স, হুম, তাই না? সো আমি বলছি যে সো আওয়ার ডেফিনিশন ফর উইক কনভার্জেন্স, যেটাকে কনভার্জেন্স ইন ডিস্ট্রিবিউশনও বলা হয়, কনভিন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? হুম, এটাকে আমি বলছি মিউ এন কনভার্জেস টু মিউ, ঠিক আছে, ডি ওপরে একটা শর্ট লিখতে পারি, মিউ এন কনভার্জেস টু মিউ ইফ ফর অল এফ বিলংস টু সিবি অফ আর ইন্টিগ্রাল অফ এফ ডি মিউ এন কনভার্জেস টু ইন্টিগ্রাল অফ এফ ডি মিউ, ঠিক আছে? হুম, এটাকেই যদি আমার র্যান্ডম ভেরিয়েবলসের টার্মসে যদি আমায় ফ্রেম করতে হয়, তাহলে আমি এক্স এন আর এক্স এরকম রিপ্রেজেন্টেটিভস নেব, বুঝতে হুম। পারছিস তো? মিউ এন এর ওই ওটা মনে আছে তো মিউ? ওই ইনভার্স ক্রিয়েট হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ জেনারেলাইজ ইনভার্স। হ্যাঁ, মানে each distribution has a random variable with that। হুম, আর তো সেটা ইউনিক না হতে পারে। হ্যাঁ, আমি বলবো যে xn converges in distribution into x, এটাকে অনেক সময় এইভাবে লেখা হয় ইমপ্লাইড সাইন দিয়ে, এটা নন আচ্ছা, স্ট্যান্ডার্ড নোটেশন একটা, তো হুম, আমরা ইউজ করব না। xn converges in distribution to x if expectation of f of xn converges to expectation of f of x or all f belongs to cbr, ঠিক হুম, আছে? কারণ এই দুটো ইকুয়াল না। হুম, হুম, তো প্রথমেই যেটা নোটিস করবি যে
মানে এক্স মানে কনভার্জেন্স ডিস্ট্রিবিউশন এই এক্সটা মানে ইউ হুম, যখন তুই র্যান্ডম ভেরিয়েবলস এর ব্যাপারে কথা বলছিস তখন ইউ ডোন্ট রিয়েলি হ্যাভ আ নোশন অফ ইউনিক লিমিট এক্সএন হুম। মানে বুঝতে পারছিস যে যদি ওয়াই মানে এক্সএন এর জায়গায় এখানে ওয়াইএনও হতে পারতো, এইটা হ্যাঁ বলছো? হ্যাঁ তো বা সেইটা বা ওকে। এক্স এর জায়গায় ওয়াইও হতে পারে হুম, মানে হুম, ইফ হুম, ওয়াই হ্যাজ দিস সেম ডিস্ট্রিবিউশন এস এক্স তাহলে উই ক্যান স্টিল সে দ্যাট এক্সএন কনভার্জেস ইন ডিস্ট্রিবিউশন টু ওয়াই হুম, হুম, তাই না তো র্যান্ডম ভেরিয়েবলস এর ক্ষেত্রে ইউ ডোন্ট রিয়েলি হ্যাভ এ নোশন অফ ইউনিকনেস অফ লিমিট হুম। and the মানে variables themselves they need not sit on the same probability space রাইট। মানে প্রবাবিলিটি স্পেসটার ব্যাপারেও কিছু বলা যাবে কিচ্ছু না। বলিনি মানে আমি হুম, হুম। সেটা আনছি না কিন্তু এইখানে আমরা এইটাকে আমরা সবসময়তে বলবো যে এটা আর এ বলছি তাহলে ওটা প্রবলেম হবে না? মানে র্যান্ডম ভেরিয়েবলের টার্মে নিয়ে গেলে? হতে পারে বাট আমাদের কাছে এই ডিস্ট্রিবিউশনের কনভার্জেন্সটা মেন এই যে মিউ এন আচ্ছা। এগুলো তো আর এই সিট করছে হুম, এই এইটা কিন্তু ইউনিকলি ডিফাইন হুম, বিকজ দিস ইজ উইক স্টার কনভার উইক স্টার লিমিটস আর ইউনিক হুম। এটা নিয়ে তো ডাউট নেই না না, না। উইকস্টার টোপোলজিটাও ওই হাউস ড্রপ হয়। তো হ্যাঁ হ্যাঁ লিমিটস আর ইউনিক অলওয়েজ হুম, তো এই স্টেটমেন্টটায় কোনো মানে ভেগনেস কিছু নেই হুম, এইটা ঠিক আছে এই যে এইভাবে ডেফিনিশন হুম, আমি বলছি যে এই দুটো অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট এই এফ মিউ এন এইভাবে যেটা ডিফাইন করেছি আর হুম, এইভাবে যেটা ডিফাইন করলাম দে আর ইকুইভ্যালেন্ট আমি ক্লেম করছি দে শুড বি রাইট মানে যেহেতু সেম লিখছি তো হুম। সেম তো হওয়া উচিত না তো কিন্তু একটা জিনিস দেখ যে এবার আসছে যে ওই পয়েন্টটায় যে কেন ওই কন্টিনিউইটি পয়েন্টের ব্যাপারটা করা হয় ওইটাকে কি অ্যাজ অ্যান ফাংশন হিসাবে দেখবো? আচ্ছা, না কোনটাকে সেটা কোনটাকে মানে এফ, অবশ্য ওটা পয়েন্ট, ওটাকে ওরকমভাবে ফাংশন হিসাবে দেখা উচিত। হ্যাঁ বাট দিস ইজ জাস্ট কনভার্জেন্স অফ ফাংশনস না হ্যাঁ। দিস ইজ জাস্ট কনভার্জেন্স অফ মোনোটোন ফাংশনস হুম, তো টেকনিক্যালি এইটা এই ডেফিনিশনটা ইজি টু আন্ডারস্ট্যান্ড হলেও দিস ইজ অবভিয়াসলি ইজিয়ার টু চেক হুম, হুম, এটা জাস্ট এফ মিউ এন এর কথা বলা হচ্ছে হুম, তাই না হুম। এটা আরো ডিফিকাল্ট টু চেক অবভিয়াসলি তবে সব বাউন্ডেড কন্টিনিউয়াস ফাংশনের কথা তোকে বলতে হবে সেটাই। তো এবার মনে একটা তো প্রশ্ন আসছে যে কেন আমরা ওইটা বলছি যে কেন আমরা ওই এক্স মানে কন্টিনিউইটি পয়েন্ট নিয়ে আমরা ফোকাস হুম, তো অ্যাজ অ্যান এক্সাম্পল টেক ডেল্টা অফ ওয়ান বাই এন এগুলো প্রবাবিলিটি মেজার সব হুম। তো মানে একটা লজিক্যাল পার্সন কি বলবে এটা যদি তোকে একটা লিমিট বলতে হয় ডিরাক ডেল্টা মানে তোকে যদি বলা হয় হোয়াট ক্যান বি দ্য লিমিট অফ দিস ডিরাক ডেল মানে ডেল্টা নট। হ্যাঁ ডেল্টা অফ জিরো তাই না হুম, হুম, তো একটা লজিক্যাল পার্সন তো এটাই বলবে না হুম। কিন্তু তুই যদি ওইভাবে যাস এই ডেল্টা এন এর সিডিএফ গুলো কি যাচ্ছে কিরকম যাচ্ছে অন্য রং নিয়ে নে। এইখানটা জিরো হুম, ওয়ান বাই এন অব্দি জিরো তাই তো হুম। এই ওয়ান বাই এন এ জাম্প করে ওয়ান এগুলো সিডিএফ তো এটাই হবে না হুম, বাট ডেল্টা নটের সিডিএফ কি আসবে 0 থেকে
এখানটা পুরোটা 0, এখানে ওপেন সার্কেল, হুম, এখানে 1, তাই তো? হুম, তাহলে এইগুলোকে যদি আমি fn বলি, এটাকে যদি আমি f বলি, তো হোয়াট ইজ fn অফ 0? 0, আর হোয়াট ইজ f অফ 0? 1 দেবে। বোঝা যাচ্ছে কেন কন্টিনিউইটির ব্যাপারটা আনতে হচ্ছে। আচ্ছা। হুম, মানে এই সমস্ত পয়েন্টগুলোকে বের করে দেবে। যে পয়েন্টে মানে জাম্প হচ্ছে সেই পয়েন্টগুলোতে প্রবলেমেটিক। এইটা অনেকটা রিলেট করা যায় ওটার সঙ্গে না? যেমন তুমি একটা মানে মিউ এন সিঙ্গেল পয়েন্টে 0 দেবে ইফ অ্যান্ড অনলি ইফ ওটা কন্টিনিউয়াস হয় ওর সিডিএফটা। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো বটেই। যে একটা সিঙ্গেলটনকে নন জিরো মাস দিচ্ছে মানে ওই পয়েন্টটা নন কন্টিনিউ, হুম, f will not be continuous at that point, তাই না? হুম, তো তাহলে এই ডেফিনিশনটা যদি আমি এরকম রাখতাম যে fn of x converges to f of x, তাহলে we run into a মানে ব্যাড প্রবলেম না, যে এই হুম, যেগুলো সিম্পলি গেস করা যাচ্ছে সেগুলোর জন্য তো অ্যাটলিস্ট আমাদের ডেফিনিশনটা কনসিস্টেন্ট রাখতে হবে না, হুম, যে এই এই ধরনের জিনিসগুলো। তো এবার ওইটা দিয়ে চেক করি যে ফাংশনালের ডেফিনিশনটা, যে সাপোজ f belongs to cb of r, হ্যাঁ, তো হোয়াট ইজ ইন্টিগ্রাল অফ f d delta 1 by n? শুধুমাত্র ডেল্টা 1/1 মেজারটা 1 দেয়। হুম, এটা কি হবে? 0। জিরো কেন হবে? ডেল্টা 1/n ডিরাক মেজার তো শুধুমাত্র, আচ্ছা সরি, এফ অফ 1/n। হ্যাঁ, আর ইন্টিগ্রাল অফ এফ ডি ডেল্টা ওটা নট, f0 তাহলে এটা হোল্ড করছে, যদি কনভার্জেন্সটা হোল্ড কন্টিনিউয়াস করছে। হয়। সিবি নিয়েছি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, দিস গোজ টু দিস, তার মানে ওই ডেফিনিশনের অনুযায়ী এইটা কনভার্জেন্সটা হোল্ড করে, হুম, তাই না? হুম, তার মানে ডেফিনিশনটা আমাদের ভালো ডেফিনিশন একটা, এইটা হুম, ফাংশনালিটি জিনিসটা। তো মানে উই ক্যানট নাইভলি ডিফাইন কনভার্জেন্স ফর অল পয়েন্টস, তাই না? হুম, তো তোকে যদি কিন্তু তোকে যদি একটা, ইফ ইউ ওয়ান্ট টু, এবার কোয়েশ্চেন আসছে যে এইটাকে তুই মেট্রাইজ করতে পারিস কি? তো যখন একটা উইক স্টার কনভার্জেন্সে হয় বা উইক স্টার টোপোলজি যেটা হয়, হুম। তো অনেক সময় কোয়েশ্চেন আসে না যে ক্যান ইট বি মেট্রাইজড? ওটা মেট্রাইজেবল হয় না যদি ওটা স্পেসটা ইনফাইনাইট ডাইমেনশনাল বানাক স্পেস হয়। নট মেট্রাইজেবল হয়তো। সেকেন্ড কাউন্টেবল হলে মেট্রাইজেবল, ইফ অ্যান্ড অনলি ইফ দি স্পেস মানে রিফ্লেক্সিভ হয় আর সেকেন্ড কাউন্টেবল হয়, তখন উইক স্টার টোপোলজি ইজ মেট্রাইজেবল, মানে ইউনিট বল ইজ মেট্রাইজেবল, নট দি টোপোলজি। হুম, সেটা হতে পারে। এখানে ইউনিট, রিফ্লেক্সিভ হলে হ্যাঁ, হলে এখানে এখানে ইউনিট বলের ওপরেই কাজ করছিস, হুম, হুম। মানে টোটাল ইউনিট বল ভেরিয়েশন, হবে। এখানে সব মানে মিউ এর টোটাল ভেরিয়েশন 1, আচ্ছা, রাইট। হুম, you only need to worry about the unique ball। তো যাই হোক, ওই
ফাংশনালে বেশি ঢুকে লাভ নেই, কিন্তু মানে একটা তো একটা কোয়েশ্চেন আসে না যে মানে এটা একটা ন্যাচারাল কোয়েশ্চেন না যে ক্যান দিস কনভার্জেন্স বি টকড ইন টার্মস অফ সাম মেট্রিক। হুম, মানে এসেনশিয়ালি তুই কি করতে চাইছিস, এক দুটো ডিস্ট্রিবিউশন যেগুলো আর এ সিট করছে তাদের দুটোর মধ্যে একটা নোশন অফ ক্লোজনেস তুই চাইছিস, হুম। তাই না? তো তখন এটা ন্যাচারাল কোয়েশ্চেন হলো যে ডাজ দেয়ার এক্সিস্ট এ মেট্রিক হুইচ ক্যারেক্টারাইজেস দিস। তো এবার সেটার জন্য একটা মেট্রিক তুই কনসিডার করতে পারিস যেটা কিনা ডি অফ মিউ অ্যান্ড নিউ তুই ডিফাইন করছিস যে সুপ্রিমাম অফ বি বিলংস টু বোরেল সিগমা algebra of R of mu of B minus mu of B. তো অবভিয়াসলি এটা প্রবলেম্যাটিক না এই কনভার্জেন্সের ব্যাপারে। মিউ আর নিউ জাস্ট প্রবাবিলিটি মেজার। হ্যাঁ, আমি বলতে চাইছি যে একটা মানে ডাজ দেয়ার এক্সিস্ট a metric on the space of probability measures which characterizes weak convergence. বলছি ক্যারেক্টারাইজ করছে মানে ওইটা মানে জেনারেট করছে? না না না, মেট্রিক ক্যারেক্টারাইজ করছে মানে কি, একটা টোপোলজি অফ কনভার্জেন্স বলে একটা কথা হয় তো যে একটা মানে এমন একটা টোপোলজি যেখানে সেই কনভার্জেন্সটা হোল্ড করে। তো যেমন মেট্রিক টোপোলজি? টোপোলজি অফ না না না, যেমন টোপোলজি অফ ইউনিফর্ম কনভার্জেন্স অন কম্প্যাক্ট সেটস, এটা একটা ভ্যালিড হুম, টোপোলজি হুম, এগুলো। হুম। তো একটা ন্যাচারাল কোয়েশ্চেন যখনই এরকম টোপোলজি থাকবে তো ডাজ দেয়ার এক্সিস্ট আ মেট্রিক হুইচ মেট্রাইজেস দিস টোপোলজি। সেই টোপোলজিটাকে তুই কি একটা মেট্রিক দিয়ে বলতে পারিস, একটা মেট্রিক যেটা কিনা ওই টোপোলজিটা দিচ্ছে। মানে মেট্রিক টোপোলজি? হ্যাঁ, the metric for which the metric topology equals the topology. টোপোলজি দ্যাট। হ্যাঁ, আচ্ছা, রাইট। হুম। মানে কাইন্ড অফ ওইখানের কনভার্জেন্স গুলো সেম অ্যাজ এই এখানে ডিস্টেন্সের মানে মেট্রিকের কনভার্জেন্স। হ্যাঁ। তো মানে যদি ওটা হোল্ড করে। ডাজ দেয়ার এক্সিস্ট আমি বলছি যে যদি তুই এইভাবে ডিফাইন করিস ওই সুপ নর্মের কথা ভেবে ফাংশনের হুম, মধ্যে যেরকম আমরা ভাবি, হুম। তো এটা অবভিয়াসলি প্রবলেম্যাটিক না। কারণ if you take b equals to minus infinity x, তাহলে আমরা এখনই দেখলাম যে এটা নট নেসেসারিলি ট্রু, হুম। তাই না? এটাই যেটা দেখলাম যে এটা ট্রু হচ্ছে না, এটা জিরো মানে ডিস্টেন্সটা ওয়ান হয়ে যাচ্ছে। যদি এক্সটা দি নন কন্টিনিউইটি পয়েন্ট হয়, এখানে কি দেখলাম, মানে ডেল্টা এন আর ডেল্টা নট এর মধ্যে ডিস্টেন্স কি যদি আমি এইভাবে ডিফাইন করতাম। মানে ওই শুধুমাত্র 0 to 1/n। না, আমি বলছি ডিস্টেন্স কি হবে যদি আমি এইভাবে যদি আমি ডিফাইন করি একটা মেট্রিক। ওয়ানই হবে। হ্যাঁ, তো which is problematic না। তখন ডিস্টেন্স অফ ডি মিউ এন অ্যান্ড distance between delta 1 by n and delta naught equals to 1, right? But greater than 1 for হুম, all n. তো এটা মানে বোঝাই যাচ্ছে ইট ইজ নট এ মানে গুড এনাফ মেট্রিক। হুম। এখানে ডিস্টেন্স এটা মানে
এটা এরকম এক ডিস্টেন্স অ্যাওয়েতে থাকছে এগুলো, হুম, যেখানে আমরা ক্লেম করতে চাইছি যে দিস শুড কনভার্জ টু দিস। রাইট, হ্যাঁ, তো এইটাকে বলা হয় টোটাল ভ্যারিয়েশন ডিস্টেন্স, টোটাল ভ্যারিয়েশন মেট্রিক। কোনটাকে ডি মিউ নিউটাকে না? এইটা, হ্যাঁ, এই যে আচ্ছা, হুম, এইটা। কিন্তু আবার তুই কনভার্জেন্স অফ সিডিএফস থেকে তুই ইন্সপিরেশন নিয়ে তুই এটা বলতে এইভাবেও ডিফাইন করতে পারিস যে এটাকে ডি টিভি লিখে দিই, এটাকে আমি লিখছি ডিকেএস, তুই এইভাবে ডিফাইন করতে পারিস সুপ অফ এক্স ইন আর অফ এফ এন এফ মিউ অফ এক্স মাইনাস এফ মিউ অফ এক্স, বেসিক্যালি এফ এফ মিউ মাইনাস এফ মিউ এর এল ইনফিনিটি নট, সুপ্রিমাম নট। হুম। এভাবেও তুই ডিফাইন করতে পারিস ইন্সপিরেশন নিয়ে সিডিএফ এর এটার থেকে। বলছি ওইটাতে যে প্রবলেমটা হলো ওটার কি হলো যে মানে ডিস্টেন্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 1, তো মানে হ্যাঁ, মেট্রিকটা ঠিকঠাক তো হচ্ছে না। না, অবভিয়াসলি ঠিকঠাক হচ্ছে না। মানে ওটাকে ঠিকঠাক করবে? আমি বলছি ডাজ দেয়ার এক্সিস্ট, আচ্ছা, আমি জাস্ট এক্সাম্পলস আচ্ছা, দিচ্ছি যে এরম ভাবে ডিফাইন করা যেতে পারে মেট্রিক গুলোকে, হুম, বাট দিস মেট্রিক্স ডু নট ক্যারেক্টারাইজ দি কনভার্জেন্স টু দ্যাট হুম, উই ওয়ান্ট দ্যাট উই অ্যাকচুয়ালি ওয়ান্ট, তাই না? হুম, তো এটাও করছে না, এই মেট্রিকটাও করছে না, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সই হোল্ড করে না, এটা দেখলাম। হুম, ডেল্টা ওয়ান বাই এন এর জন্য পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সও হচ্ছে না, তো ইউনিফর্ম কনভার্জেন্স তো ছেড়েই দে। হুম, তো এই মেট্রিকটাকে বলা হয় কলমোগরভ স্মিরনভ মেট্রিক। এরকম অনেক মেট্রিক আছে যেগুলো দিয়ে মানে এ করা যায়, কিন্তু একটা জিনিস ভাব যে দি কনভার্জেন্স ফর দিস মেট্রিক্স, যদি এই মেট্রিকে যদি কনভার্জেন্স হোল্ড করে হুম, তাহলে কিন্তু আমরা বলবো যে দিস আর কনভার্জেন্ট মেট্রিক, মানে মেজার্স আর কনভার্জেন্ট। হুম, If suppose dks of mu n and mu and mu n this goes to zero, then we should say that these are mu n and mu is convergent, mu n is হুম, convergent to mu, তাই না? কারণ তখন সিডিএফ গুলো মানে ইউনিফর্মলি কনভার্জ করছে, হুম, এটা কিনা মাচ মোর দেন হোয়াট উই ওয়ান্ট, তাই না? হুম, তো these are more stronger metrics, হুম, তো কিন্তু যখন আরো জেনারেল স্পেসে যাওয়া হয় তখন অনেক সময় এই সব মেট্রিকে কনভার্জেন্সটা দেখানো ইজিয়ার, এই সব মানে এই মেট্রিক। কলমোগরভ এইসব মেট্রিক। হ্যাঁ, কারণ এখানে তুই দুটো ফাংশনের সুপ্রিমাম নর্মটা কনসিডার করছিস না, দুটো হুম, মোনোটোন ফাংশনের সুপ্রিমাম নর্ম কনসিডার করছিস, which is a real analysis problem হুম, rather than a problem of measures. It's a problem of real analysis. তো যে মেট্রিকটা মেট্রাইজ করে, মানে এই কোয়েশ্চেনটার একটা পজিটিভ আনসার আছে
Yes, it is called the Levy-Prokhorov metric. এই মেট্রিকটার ডেফিনিশনটা একটু মানে খিটকেলে। কি লিখেছো ওটা? লেভি? লেভি প্রখরভ আচ্ছা। বা প্রহরভ, কেইচটা সাইলেন্ট হবে। হুম, তো এইটার ডেফিনিশনটা একটু মানে খিটকেলে ডেফিনিশন। এটা হলো ডেফিনিশন। এটা বলছে যে এই দিস ইজ দি লিস্ট টি গ্রেটার দেন জিরো সাচ দ্যাট যে কোনো পয়েন্ট এক্স, এক্স এর সাথে যদি আমরা টি যোগ করি, হুম, এক্স এর সাথে এফ গুলো কিন্তু মোনোটোন, এটা মাথায় রাখতে হবে। হুম, এক্স এর সাথে যদি টি যোগ করি এবং তার সাথেও আরেকটু টি আমি যোগ করছি, তাহলে উই শুড এক্সিড এফ নিউ অফ এক্স। আচ্ছা। এবং এটা সিমেট্রিক্যালি হবে। এফ নিউ অফ টি প্লাস এক্স, এক্স এর সাথে টি যোগ করছি, আরেকটু টি যোগ করছি, তাহলে উই শুড এক্সিড এফ নিউ অফ এক্স। অ্যান্ড দিস টি and this should hold for all x, the হুম, infimum of all such t, যার জন্য এটা হোল্ড করছে। বুঝতে পারছিস হুম, ব্যাপারটা? ডেফিনিশনটা একবারে বোঝা সম্ভব না, আমি মানছি যে এটা নিয়ে একটু মানে ভাবতে হবে, সময় দিলে ডাইজেস্ট করলে তখন ধীরে ধীরে মাথায় ঢুকবে যে যে কেন এই সেকেন্ড টিটা কেন ইম্পর্টেন্ট, এই সেকেন্ড টিটা কেন ইম্পর্টেন্ট। তো এই সেকেন্ড টিটার ইম্পর্টেন্সটা বুঝতে গেলে আবার ওই ডেল্টা ওয়ান বাই এন এর এক্সাম্পলটায় ফিরে গিয়ে তুই নিজে ট্রাই করবি যে যদি হুম, আমি এই এই সেকেন্ড টিটা যদি সরিয়ে দিই, তাহলে কেন হুম, ডেফিনিশনটা কাজ করছে না, এটা নিজে চেক করবি। ঠিক আছে। So the claim is that আমাদের ওই ডেফিনিশন অনুযায়ী যে f mu n of x converges to f nu of x for all x belongs to একটা নতুন নোটেশন ডিফাইন করছি, সি অফ এফ মানে সেট মানে কন্টিনিউইটি সেট আর কি, দি সেট অফ পয়েন্টস ওয়্যার এফ ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে। হুম, দিস ইজ if and only if d mu n and mu tends to 0. This metric actually characterizes weak convergence. হুম, এটা আমি ক্লেম করছি। তো তার আগে আমরা ওইটা দেখে নিই যে আম, আমাদের আমরা যে বেস ডেফিনিশনটা নিয়েছি ফাংশনাল অ্যানালিটিক, হুম, এটা ইফ অ্যান্ড অনলি ইফ, এই জিনিসটা
মানে এই সিডিএফ এর কনভার্জেন্স হোল্ড করছে মানে আমি ক্লেম করছি যে ফাংশনালিটিক সেন্সে কনভার্জেন্স হোল্ড করছে অ্যান্ড ভাইস ভার্সা, হুম, যে এই দুটো ইকুইভ্যালেন্ট। তো একটা ডাইরেকশন, এই ডাইরেকশনটা প্রথমে দেখাই। হ্যাঁ, হুম। তো কি আছে আমাদের এটা এগুলো তো এমনিও হয়ে যাবে, তাই না? কি করে মানে হবে বল? মিউ এন ডিস্ট্রিবিউশন মিউতে যাচ্ছে, হ্যাঁ, মানে ওটার ডেফিনেশন অনুযায়ী কি ছিল যে এফ ডি মিউ এন ইন্টিগ্রেশন কনভার্জেস টু এফ ডি মিউ। হ্যাঁ, তো ওটাকে এবার এই সাইডে নিয়ে এসো, এফ মাইনাস এফ, এটা এক মিনিট, একটা মিনিট। আচ্ছা, মানে এইটাকে এরম ভাবে লেখা যেতে পারে ইন্টিগ্রাল এফ ডি মিউ এন মাইনাস ডি মিউ, মানে ডি অফ মিউ এন মাইনাস মিউ। হুম, এইটা জিরোতে যাচ্ছে। হুম। আর ইফ মিউ এন মাই, এক মিনিট, মানে আমি এইটা দেখাতে হবে বেসিক্যালি মিউ এন এগুলো ব্র্যাকেট। অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে মিউ এন অফ মাইনাস ইনফিনিটি এক্স। হুম, এই জাস্ট এই বোরেল সেটগুলোর জন্য উই শুড হ্যাভ দিস। হুম, বা এইটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ মিউ অফ দিস সিঙ্গেলটন এক্স ইজ ইকুয়াল টু জিরো, হুম, হুম, তাই না? এফ কন্টিনিউয়াস মানে হুম, ওই হুম। পয়েন্টে জিরো মাস দেবে, সিঙ্গেলটনে জিরো মাস। মানে ওটা ওপেন এক্সও করতে পারো। হ্যাঁ, যাই, this is equal to mu of minus infinity open x. তো এটা ওরকম অত সহজে হওয়ার কথা নয়। আচ্ছা, তো সহজই, কিন্তু অতটাও সহজ নয়। যাই হোক, তো এইটা দেখাতে হবে না। হুম, তার মানে কি আমাদের কন্টিনিউয়াস, আমরা অ্যাকচুয়ালি কি দেখাতে চাই যে ইন্ডিকেটর মাইনাস ইনফিনিটি এক্স ডি মিউ এন কনভার্জেস টু ইন্ডিকেটর an integral of indicator minus infinity x d mu, তাই তো? হুম, এইটার হুম, হুম, মানে তো এটাই। হুম, তো we should somehow go from continuous functions to indicators. এটা এটা বলছে যে কন্টিনিউয়াস ফাংশনস এর জন্য ইন্টিগ্রাল গুলো কনভার্জ করবে। হুম, আমি চাইছি ইন্ডিকেটরের জন্য which are not continuous functions। হুম, তো এই জাম্পটা, এই জাম্পটাই যেতে হবে। হুম। তো আমি কি করব, আমি কন্টিনিউয়াস ফাংশনস ডিফাইন করব যে সাপোজ দিস ইজ এক্স। ওই পিস মানে স্মুথ ফাংশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করো ওই জামটাকে, এরকম কিছু। হ্যাঁ, যেটা স্ট্যান্ডার্ড যে আর্গুমেন্ট, হুম, এখানে স্মুথেরও দরকার নেই, এখানে কন্টিনিউয়াস হলেই হবে। আচ্ছা, এক্স প্লাস ওয়ান বাই কে, মানে ইট ইজ, আমি ডিফাইন করছি জিকে which is 1 up to x, and then
it linearly decreases to x plus 1 by k. ঠিক আছে? হুম, ফাংশনটা বোঝা গেছে তো কি? হুম, হুম, এগুলো আমি জিকে ফর কে ইন ডিফাইন করলাম। তাহলে কি হবে? জিকে কনভার্জেস টু ইন্ডিকেটর মাইনাস ইনফিনিটি এক্স অলমোস্ট শিওরলি, বা অলমোস্ট এভরিওয়্যার, সরি, আচ্ছা, দেন এটা বা ইভেন পয়েন্ট বাউন্ডেড ওয়ার্ডস। তো বিসিটি। হ্যাঁ, বাট একটা স্টেপ জাম্প আছে না? তুই হুম, তুই এইটার কনভার্জেন্স, তুই তো এখানে যদি মেজারটা ফিক্স থাকতো তাহলে তুই ডাইরেক্টলি বিসিটি ডিসিটি লাগাতিস। যদি মেজারটা আচ্ছা, ফিক্স থাকে, হুম, তো ফার্স্ট ইউ হ্যাভ mu n integral of gk d mu n, this is greater than equal to integral of indicator minus infinity x d mu n. gk actually decreases to indicator minus infinity x, তাই না? হুম, তো জিকে, এটা একটু বুঝতে পারছিস তো কেন? হুম, বেসিক্যালি জিকে এই পুরোটা আর ইন্ডিকেটারে এই পুরোটা। জিকে তে এই পুরো এরিয়াটা, আর ইন্ডিকেটারে আর এই এক্স অব্দি এরিয়াটা, হুম, তাই না? দিস ইজ ট্রু। হুম, তো বাট দিস ইজ ইকুয়াল টু mu n অফ মাইনাস ইনফিনিটি এক্স। ঠিক আছে? তো এবার উই হ্যাভ ফর, মানে ফর ফর এ ফিক্সড কে, for any fixed k, we have integral of gk d mu n. This converges to integral of gk d mu by definition হুম, of weak convergence, because gk's are continuous functions. হুম, তো আমি এখানে দু সাইডে আমি কি এবার নিতে পারি? আমি লিমসুপ নিতে পারি। লিমসুপ of mu n of minus infinity x will be lesser than equal to limsup of indicator gk d mu n. বোঝা গেছে এটা? মানে ওই আগের স্টেপটা থেকে নিচ্ছে। হ্যাঁ, দু সাইডে লিমসুপ, হুম, এগুলো সব লেস দেন না? this হুম, sequence is, this sequence is dominated by this sequence, হুম, so we can take limsup. এটা এই এইদিকের লিমসুপটা will be lesser than equal to এদিকের লিমসুপ, হুম, but this is equal to integral of gk d mu। এইটুকু এখান থেকে, আচ্ছা, হ্যাঁ, তাই তো? হুম, তো এবার কি করতে পারি? gk decreases to indicator minus infinity x। হুম, এবার ডিসিডি লাগাতে পারি কে এর ওপর, হ্যাঁ, কারণ মিউ এর ওই সব এর বাউন্ডেড, এর ডিপেন্ডেন্সি চলে গেছে। সব আর বাউন্ডেড, হুম, ওয়ান দিয়ে বাউন্ডেড। তাছাড়া মেজারটাও ফাইনাইট। মেজারও ফাইনাইট। তাছাড়া ডিক্রিজ করছে মানে এমনি এমসিটি লাগাতে পারবি উইদাউট এনিথিং। মানে সেখানে শুধু চেক করতে হয় যে জি1 টা বাউন্ডেড কিনা, মানে প্রথমটা বাউন্ডেড কিনা, হ্যাঁ জি1 ডি হ্যাঁ, মিউ। কিন্তু সবই হুম, এখানে বাউন্ডেড। হুম, হুম, প্লাস মেজার ফাইনাইট, মেজার ফাইনাইট হলে ওটা, ওগুলো অত ইম্পর্টেন্ট।
মেজর ফাইনাল হলে আচ্ছা। ডাইরেক্ট একদম। যাই হোক, ডিসিটি তো লাগাতেই পারিস। হুম, তো এখানে উই সে উই লেট, বা কি বলবো, উই মেক কে গো টু ইনফিনিটি। তাহলে কি পাবো? limsup of mu n minus infinity x is lesser than equal to, এইটার এখানে k tends to infinity করছি, হুম, which is in the integral of minus infinity x d mu, this is equal to mu of minus infinity x। ঠিক আছে? হুম, তো একটা দিক পেলাম, লিমসুপের হুম, আপার বাউন্ডটা পেলাম, এবার লিমিংফের লোয়ার বাউন্ড, তাই না? হুম, তো এখন আমরা এক্সটা কন্টিনিউইটি পয়েন্ট ইউজ করিনি, হুম। তো তাই জন্য এবার লিমিংফের জন্য কি করব? এইখানে ভাব এক্স আছে, তো লিমিংফের জন্য কিভাবে ডিফাইন করব ফাংশনগুলো? আরোই দেখা যাচ্ছে। ইনক্রিজিং হবে এরম কিছু, মানে আগে থাকতে ব্রেক হবে। হুম, এগুলো এক্স মাইনাস ওয়ান বাই কে, ঠিক আছে? হুম। এগুলোকে এইচ কে বলি। এইচ কে ইনক্রিজ করছে, বাট কিসে? এইচ কে ইনক্রিজেস টু হোয়াট? এক্স কে নিতে পারবে না। না। হুম, তাহলে এক্স এর আগে অবধি হবে ওপেন এক্স, মানে ওপেন হ্যাঁ, মাইনাস ইনফিনিটি। তাহলে এবার সেম স্টেপ গুলো লাগাবো এবার, যে হুম, ইন্টিগ্রাল অফ এইচ কে ডি মিউ এন, this is lesser than equal to integral of indicator minus infinity x, মানে এইচ কে এটার থেকে ছোট, আবার এটা আবার এটার থেকে ছোট, মানে ক্লোজড এক্স এর জন্য, হুম, হুম। d mu n which is equal to mu n of minus infinity x, তাই না? হুম। এবার এবার কি লাগাবো? লিমিট লাগাবো। দুদিকে লিমিট লাগাবো। হুম, mu n of minus infinity x is greater than লিমিট অফ এইচ কে, মানে ফর ফিক্সড কে আমরা লিমিট লাগাচ্ছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি। এখানেও লিমসুপ যেটা লাগিয়েছি এটা n টেন টু ইনফিনিটি, নট কে টেন টু। এইচ কে ডি মিউ n which is equal to integral, এক্সটা কি ওপেন হবে? হ্যাঁ, মানে আগে দেখলো। which is integral এইচ কে ডি মিউ, আগে এই এক্সটা ওপেন হবে, হুম, হুম, হুম। তো এইটা এটার থেকে ছোট, আবার এইটা আবার এটার থেকেও ছোট, ওই জন্য আমি ক্লোজ টেক্সট লিখেছি। ঠিক আছে। ডাজ নট ম্যাটার, কারণ, তাই না? ওই এক্স পয়েন্টে কন্টিনিউটি আছে সব। হ্যাঁ, এক্স মানে ওইটাকে আমাদের আনতে হবে। We should work with minus infinity closed x, and we should end up with minus infinity open x, which is equal to minus infinity closed x, হুম, আমাদের মেজারের জন্য। তো সেম স্টেপ গুলো লাগালাম, লিমিট নিলাম, দিয়ে কনভার্জেন্স হোল্ড করছে, এইচ কে কন্টিনিউয়াসের জন্য কনভার্জেন্স হোল্ড করছে, তো এটা পেলাম। হুম, তো এবার
দিয়ে আমরা k টেন্ডস টু ইনফিনিটি করব। এইচ কে কনভার্জেন্স টু এটা, এই জিনিসটা, হুম, তাহলে দিস শুড গো টু ইন্টিগ্রাল ইন্টিগ্রেটর মাইনাস ইনফিনিটি ওপেন এক্স ডি মিউ, which is equal to mu of minus infinity x, which is equal to mu of minus infinity closed x. হুম। তো দুটো সাইডই পেয়ে গেল। is greater than mu of minus infinity x. পেলাম তো? স্লিম সুপ লেসার দেন দেখিয়েছে, লিমিট গ্রেটার দেন, তাহলে our notion of convergence implies the convergence of the CDFs at those continuity points. হুম, কিন্তু ইনভার্সটা যেতে গেলে যদি আমি এইটা দেখাতে চাই, এটার জন্য একটা থিওরেম লাগে, এটা প্রুফ আমি করাবো না, প্রুফটা দেখে নিতে পারিস, বা ওই সিডনির যেটা বইটা বলেছিলাম রেজনিকের থেকে, ওখান থেকে হুম। দেখে নিবি। আমি আইডিয়াটা বলে দেবো জাস্ট, এটাকে বলে স্কোরোফর্ডস রিপ্রেজেন্টেশন থিওরি, অথবা বেবি স্কোরোফর্ড থিওরি। মানে বেবি স্কোরোফর্ড বলা হয় কারণ এটা আরো জেনারেল স্পেসে ট্রু। এগুলো আমরা রিয়েল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করছি, রিয়েল লাইনে, হুম, but we can even have distributions which are on মানে locally compact Polish spaces. Polish space মানে complete separable metric space, তাই না? কি স্পেস বলো? হোলি স্পেস? Polish আচ্ছা। Polish space মানে হচ্ছে locally compact, মানে complete আর separable metric space দের বলা হয় Polish space. After Banach obviously, আচ্ছা। কিন্তু Banach যে Polish, তো ওই লোকালি কম্প্যাক্ট পোলিশ স্পেসের ওপর যেরকম ব্রাউনিয়ান মোশন যেটা আমি বলেছিলাম, যে ওটা ওটা ইন্ডিউসেস এ ডিস্ট্রিবিউশন অন সি জিরো ইনফিনিটি, মানে স্পেস অফ কন্টিনিউয়াস ফাংশনস এর ওপর ডিস্ট্রিবিউশন ইন্ডিউস করছে, ওই র্যান্ডম মানে র্যান্ডম ভেরিয়েবল বলতে পারিস এটা। হুম, মেট্রিক্স মেট্রিক স্পেস ভ্যালুড র্যান্ডম ভেরিয়েবলস এর জন্য এটা ট্রু। তো স্কোরহার্ড রিপ্রেজেন্টেশন থিওরেম বলছে যে সাপোজ mu n converges in distribution to mu, or equivalently let xn converges in distribution to x, huh? হুম, Then there exists a probability space and random variables xn dashed and x dashed such that xn has same distribution as xn dashed and x dashed has same distribution as x, and xn dash converges almost surely to x. The statement both J, if a sequence of random variables converges in distribution to x, হুম, তাহলে থিওরেমটা বলছে যে একটা প্রবাবিলিটি স্পেস পাবো আর র্যান্ডম ভেরিয়েবলসও পাবো xn ড্যাশ হুম, আর x ড্যাশ, such that xn has same distribution as xn dash and x has same distribution as x dash, but here we have almost sure convergence.
আচ্ছা, মানে ডিস্ট্রিবিউশন থেকে অলমোস্ট শিওর অলমোস্ট কনভার্জেন্সে যাচ্ছি, বাট অন এ অনেক কিছু। ডিফারেন্ট ডিফারেন্ট স্পেস। হুম, ইউজুয়ালি তো দেখলি তো যে কনভার্জেন্সি ডিস্ট্রিবিউশনের জন্য লিমিটই ফিক্স না। হুম, হুম, তো convergence in distribution cannot possibly even imply almost sure convergence, তাই না? কারণ we are not even in the same probability space to begin with, not হুম। necessarily in the, তো almost sure এর কথা ভুলেই যেতে পারিস, কিন্তু এটার জন্য তুই রিপ্রেজেন্টেটিভ পাচ্ছিস। বাট বলছি মানে এই থিওরেমটা বড্ড না যে একটা প্রবাবিলিটি স্পেস পাবো, আবার একটা র্যান্ডম ভেরিয়েবল পাবো, মানে পুরো আলাদাই সেট আপে নিয়ে চলে যাচ্ছে তো। মানে বেসিক্যালি এই এই কনভার্জেন্সটা যদি হোল্ড করে, হুম, তাহলে তুই এমন একটা স্পেসে যেতে পারবি, সেই স্পেসেই এই এক্স এন এক্স ড্যাশ ডিফাইন থাকবে, যেখানে হুম, ইউ হ্যাভ অলমোস্ট শিওর কনভার্জেন্স বাট দি ডিস্ট্রিবিউশনস আর সেম। হুম। আচ্ছা, যদি দেয়ার এক্সিস্টে প্রবলেম হয়, না, না, প্রবলেম নয়, আমি বলছি যে পুরো আলাদা একটা সেট আপে নিয়ে যাচ্ছে। মানে মেবি হয়তো ইউজফুল হবে, বাট দেন মানে আমি ডাইরেক্টলি আমি বলে দিচ্ছি, ইউ টেক pn of, দেন আমি পুরো রিফ্রেশ করে দিচ্ছি, take xn dash equals to tn of u, where tn is the inverse cdf of fxn। ঠিক আছে? ঠিক আছে? হুম, হুম, হুম। তাহলে xn এর ডিস্ট্রিবিউশন কি হবে? xn dash এর ডিস্ট্রিবিউশন কি হবে? ওই সেম এটাই হবে, সেম অ্যাজ জেনারেলাইজ। সেম অ্যাজ xn। হুম, মানে এই ইনভার্স বলতে ওই জেনারেলাইজড ইনভার্স করে যেটা। হ্যাঁ, হুম, tn is the generalized inverse, sorry, generalized inverse of fxn। আর x dash কে আমি নিচ্ছি t of u, u is the uniform। ইউটা কি মনে ছিল? মনে আছে তো? জাস্ট ইনক্লুড হ্যাঁ, ইন্ডিকেটর, মানে কি বলে, আইডেন্টিটি ফাংশনটা, ইউ ফ্রম 0 1 বোরেল ল্যামডা টু আর, which is just the inclusion map, তাই না? u of হুম, x equals to x, ইউনিফর্ম র্যান্ডম ভেরিয়েবল যেটা। হুম, হুম। তো এই tn of u এগুলো কোথায় শিফট করছে? কিভাবে আমি ওই ওই তখন আমরা কিভাবে করেছিলাম, tn of u এটা কোথায় শিফট করে? এই র্যান্ডম ভেরিয়েবলস গুলো বা এই মেজারেবল ফাংশনস গুলো কোথা থেকে ডিফাইন? একটা তো ছিল ওই যেটা বলেছিলে যে ওই স্পেসটা থেকে আরেতে ডিফাইন হচ্ছে। কোন দেন স্পেসটা আমি থেকে? 0 1 আমি সামথিং। ডাইরেক্ট নোটটাই খুলে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল হচ্ছে সেকেন্ড লেকচার। প্রথম লেকচার। এই যে টি অফ ইউ কোত্থেকে ডিফাইন? আচ্ছা।
তাহলে এই এক্সেন গুলো আর অল আচ্ছা হ্যাঁ, একটা মেজারেবল। ইনক্লুশন ছিল ইনক্লুশন ছিল দেন ওখান থেকে ডিফাইন হয়েছিল। হ্যাঁ, তো এক্সেন ড্যাশ আর measurable functions from 01 lambda 01 Borel lambda, তাই তো? হুম, 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 আমি বলছি যে these xn dash converges almost surely to xn by x dash। xn যদি x এ কনভার্জ করে ডিস্ট্রিবিউশনে, হুম, তাহলে এই পুল ব্যাক করে করে আমরা tn of u গুলো আমরা নেব, then tn of u converges to t of u। হুম, ঠিক আছে। এটা এতটা এক্সপ্লিসিট না রাখার জন্য আমি বলছিলাম যে দেয়ার এক্সিস্ট এ প্রবাবিলিটি স্পেস where you can define xn dash and x dash such that xn dash converges almost surely to x dash। হুম, ঠিক আছে? প্রুফ হুম, এখান থেকেই বোঝা যাচ্ছে প্রুফটা কিভাবে করতে হবে। tn of u আমি দিয়েই দিলাম, এবার তোকে tn of u converges to t of u দেখাতে হবে অলমোস্ট শিওরলি। হুম, এটা প্রুফটা দেখে নিতে পারিস এর ঠিক থেকে, আছে। তোমার নিজেও করতে পারিস যদি ইচ্ছা হয়। তো বাট আমি দেয়ার এক্সিস্ট আ প্রবাবিলিটি স্পেস বলছিলাম কারণ দিস ইজ ট্রু ফর এ মাচ জেনারেল ক্লাস অফ র্যান্ডম ভেরিয়েবলস আর কি, র্যান্ডম এলিমেন্টস। হুম, কিন্তু স্টেটমেন্টটা বোঝা গেছে তো? হুম, যদি xn converges in distribution to x, then you have copies then you have copies of xn's which have same distribution of x, same distribution as xn, হুম, which converges almost surely to x dash, which has same হুম, হুম, distribution as x। আমি বলছি এটা ইউজ করে আমরা দেখাতে চাই যে এইটা, যে f mu n converges to f mu of x implies ওই ফাংশনালিটিক ডেফিনিশনটা। আচ্ছা। হুম, তো তো f mu n of x converges to, তো স্কোরহার্ড রিপ্রেজেন্টেশন থিওরেম আমাদের কি বলছে এখানে? এই ডেফিনিশনটা এখানে স্কোরহার্ড রিপ্রেজেন্টেশনের থিওরেমে তুই এই ডেফিনিশনটাই নিবি যে xn কনভার্জেশন ডিস্ট্রিবিউশন টু x মানে হচ্ছে ওই fxn of x converges to fx of x for all x belongs to c of x। আচ্ছা। বুঝতে পারছিস? হুম, এখানে this statement should actually be replaced by this: suppose f xn of x converges to fx of x for all x belongs to c of f, হুম, then there exists um, random variables tn, there exists random variable xn dash and x dash which converges almost surely। হুম, হুম, So suppose this holds, then by Scolohard representation theorem you find xn dash and x dash such that xn dash converges to x dash almost surely। ঠিক আছে? হুম, এবার now let f belongs to cb of r, তাহলে fxn dash, can we say that fxn dash converges almost surely to fx dash?
Can we say this? মানে আমাদের কাছে শুধুমাত্র এইটা আছে। আমাদের এইটা দেওয়া আছে। আর এফটা বলা আছে, কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে কি হোল্ড করবে এটা? করবে মনে হচ্ছে তো। হ্যাঁ, করবে। হুম, কম্পোজিশন অফ। হ্যাঁ, তুই ওমেগা বাই ওমেগা ট্রিট করবি, ধরে নে যে ওমেগা গুলোর জন্য কনভার্জেন্স মানে অলমোস্ট কনভার্জেন্স হোল্ড করছে, হুম। সেরকম একটা ওমেগা পিক করলি, রাইট। then xn dash of omega is just a real sequence converging to জাস্ট টু এক্স জাস্ট টু। x dash of omega. তাহলে continuous এফটাও functions should preserve কন্টিনিউয়াস this আছে। হুম। convergence. হুম। তাই তো? This holds, হুম। আর if is bounded, হুম। এবার এটা বলতে পারি ডিসিটি। which is আচ্ছা, equal to এখানে what? হুম। ঠিক আছে, হুম। মানে এইটা implies functionality definition, বোঝা গেছে? হুম। হুম। এই দুটোই ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়ালি। ইউজুয়ালি এইটাকে বলা হয়, এই এই স্টেটমেন্টটা যে xn converges in distribution to x implies expectation of f of xn converges to expectation of f of x for any f belongs to cbr। এই স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাকে মাঝে মাঝে বলা হয় কন্টিনিউয়াস ম্যাপিং থিওরেম। ঠিক আছে, আচ্ছা। জাস্ট আমি বলে রাখছি যাতে মানে যখন যদি এই ধরনের একটা নাম শুনিস তাহলে যাতে কনফিউশন না হয়। হুম। অ্যাকচুয়ালি কিছুই নেই, জাস্ট এ কোরোলারি অফ ওইটা না, কোরোলারি হুম। অফ স্কোরোহড রিপ্রেজেন্টেশন। স্কোরোহড হচ্ছে এমন একটা থিওরেম যেটা স্টেটমেন্টটা মাচ মোর ইম্পর্টেন্ট দেন দি প্রুফ, যেমন ভ্যান কাম্পেন যেরকম, ভ্যান কাম্পেন থিওরেম যেরকম। আমার তো মনে হয় না কেউ কেউ আদৌ পড়েছে ওটার প্রুফ। ভ্যান ক্যাম্পেনটা আমাদের একটুখানি করিয়েছিল, বাট আমি ভুলে ও গেছি। প্রুফ জীবনেও কেউ করায়ও না, করানো উচিতও না আমার মতে। ওরা, ওগুলো হলো এমন একটা থিওরেম যেটা স্টেটমেন্ট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন দ্য হুম। প্রুফ। যাই হোক না, এটার প্রুফটা বলতে এটার আইডিয়াটা ইম্পর্টেন্ট, এই টিএন অফ ইউ কে নিয়ে ডিল করাটা, ওটার পেছনে একটা অ্যানালিটিক আইডিয়া আছে, ওইটা ইম্পর্টেন্ট, ওটা মাথায় রাখতে হবে। তো হোয়াট ডিড উই শো? উই শোড দ্যাট মানে এই ফাংশনাল অ্যানালিটি, ফাংশনালিটিক সেন্সে যে কনভার্জেন্স, বা তুই যদি এটাকে ডাইরেক্টলি উইক স্টার কনভার্জেন্স বলিস, this is if and only if you have this notion of এইটা, তাই না? হুম। যে এফ এফ দিয়ে যে নোশনটা, সিডিএফ দিয়ে যে, এটাকে আমি যদি সিডিএফ নোশন লিখে দিই, ঠিক আছে? তো যেটা বললাম যে এইটা সবসময়তে ইজিয়ার টু ওয়ার্ক উইথ, তাই না? কারণ ইউ আর ডিলিং উইথ কনভার্জেন্স অফ মোনোটোন ফাংশনস,
এখন সিডিএফ এর কনভার্জেন্স চেক করতে বলা হচ্ছে, হুম, মানে তুই যখন জাস্ট মোনোটোন কয়েকটা ফাংশনসের তুই লিমিট করছিস, হুম, এক্সামিন করছিস, ইটস অ্যান ইজিয়ার অ্যানালিসিস না দেন দিস ইনফাইনাইট ডাইমেনশনাল এই ব্যাপারটা। হ্যাঁ, সিবি অফ আর এর কনভার্জেন্স মানে ওটা ইনফাইনাইট ডিমেনশনাল প্রবলেম একটা। আর মোনোটোন ফাংশনস এর কনভার্জেন্স চেক করা হচ্ছে রিয়াল অ্যানালিসিস, মানে ওয়ান ডিমেনশনাল প্রবলেম বা হুম, ক্যালকুলাসের প্রবলেম বলতে পারিস, নট ইভেন ওয়ান ডিমেনশনাল। ক্যালকুলাস মানে বেসিক লিমিটেড প্রবলেম বলতে পারিস। অবভিয়াসলি এইটা মাচ মোর ইজিয়ার টু ওয়ার্ক উইথ। তো আমি ক্লেম করছি যে এক্সেন এই সিডিএফ নোশনে, এটাকে আমি এইভাবে লিখছি যে মিউ এন converges in weak start to mu. This is if and only if, মানে এটা অ্যাকচুয়ালি if and only if mu n converges in CDF notion to mu, তা আমি এই এই ডাইরেকশনটা আমি ক্লেম করছি, যে এই ডাবল ডাইরেকশনটা। কি বলবো ভাবলাম, ওই হ্যাঁ লেভি মেট্রিকের কথা। ঠিক আছে। হুম, লেভি মেট্রিকের ডেফিনিশনটা মনে কর এরকম। ডেফিনেশনটাই কি বাজে। জঘন্য হুম, ডেফিনিশন, জীবনেও কেউ এইভাবে চেক করবে না। হুম, কনভার্জেন্স তুই কখনোই এভাবে চেক করবি না। বাট দিস ইজ, মানে যতক্ষণ না তুই খুব কমপ্লিকেটেড স্পেসে যাচ্ছিস, তাই না, হুম, তখন এই সব অ্যাবস্ট্রাক্ট জিনিসই কাজে লাগবে। যত কমপ্লিকেটেড স্পেসে যাবি তখন এইসব অ্যাবস্ট্রাক্ট জিনিসই কাজে লাগবে, তখন এইসব ওই কি বলে সিডিএফ পিডিএফ তখন হবে না। আচ্ছা, তো সেটার জন্য এটা জেনে রাখা ভালো। আর এইটা আহ, তো এই দুটো ডাইরেকশন দেখিয়ে দিলে তুই তো এইটাও পেয়ে যাচ্ছিস না। হুম, এইটা দেখিয়েছি, মানে এইটা আমাদের দেখানো হয়ে গেছে, হুম, তাহলে এইটা দেখিয়ে দিলে এটার আর এটার ইকুইভ্যালেন্সও পেয়ে যাবে। হুম, তো তো সাপোজ d mu n and mu this tends to 0, ঠিক আছে, হুম, তাহলে we should show that uh, কি বলে f mu n সিডিএফ of x should converge to f mu of x, তাই তো। হুম, তো হুম, কিভাবে দেখাবো, first fix epsilon greater than 0, তাহলে আমরা পাচ্ছি যে d mu n and mu lesser than epsilon for all n greater than some n naught,
তাই তো? হুম, তাহলে এফ মিউ এন অফ এক্স প্লাস f mu n of x plus t is greater than equal to, let x now be a continuity point. ছিল if mu n of x plus t should be greater than f mu f f mu of p f mu of x uh, for all n greater than n naught. T না নিয়ে epsilon নিয়ে নিই। মানে ইনফিমামটা কি বলে, ইনফিমামটা লেসার দেন এপসাইলন। হুম, হুম। ডাইরেকশন গুলো একটু মানে ট্রিকি এইগুলো, এই প্রুফ। নিজেরই নোটটা খুলে দেখতে হচ্ছে কি নেই। এটা এতটা কমপ্লিকেটেড এই ডেফিনিশনটা লেভি। মেট্রিকটাই তো বেশ চাপের। আমার এখনো মেট্রিকটার সঙ্গে আমি কমফোর্টেবল হতে পারছি না। মানে মেট্রিকটা বোঝাটাই একটু ডিফিকাল্ট, যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, যে তা বোঝাটাই ডিফিকাল্ট। মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আহ, এই এফ মিউ এন অফ এক্স প্লাস এপসাইলন মানে যদি ইনফিমামটা যদি লেসার দেন ইনফিমামটা যদি লেসার দেন এপসাইলন বাই টু হতে হয় বা এপসাইলন হতে হয়, তখন ফর এপসাইলন এই জিনিসটা হোল্ড করা উচিত, যে হুম, মানে ইনফিমামের মানে কি, যে ইনফিমামের মানে হচ্ছে যে ওটার চেয়ে কোনো মানে এপসাইলন শুড বি অ্যান আপার বাউন্ড ফর দিস সেট।
মানে ইনফিমামটা লেসার দেন এপসাইলন, হুম, মানে এপসাইলন শুড বি আ লোয়ার, মানে কি বলে, epsilon should not be a, না এটা দেখছি, এটা লিখে করতে হবে, এটা একটু লিখে করতে হবে তোর, লিখে এক্সপ্লেন করতে হবে, নাহলে এটা মানে এখানে এপসাইলনটা ফিক্স রাখাটাই উচিত হচ্ছে না, এই প্রবলেমটা হচ্ছে, এপসাইলনটা ফিক্স রাখাই উচিত হচ্ছে না। তো you don't fix epsilon, সে টি, টি রাখ, এটা ছিল সেটাই রাখ, don't fix epsilon, and then since the distance goes to zero, since this হুম, distance goes to zero, then for a t greater than 0 জন্য there should exist a n such that if x plus t is greater than equal to f mu of t for all n greater than some n not t, কারণ যদি না হয়, মানে যদি এই জিনিসটা না হয়, তার মানে মানে ইনফিমামটা 0 তে যেতে পারে না, না, এরকম কিছু? কারণ তাহলে কি হবে, ইনফিমামটা শুড অলওয়েজ বি গ্রেটার দ্যান দিস টি না, হুম, হুম, মানে এটার টি এর, তার মানে কি হচ্ছে যে টি এর তলায় আর কোনো জিনিসের জন্য তুই এটা হচ্ছে না, মানে ইনফিমামটা তখন জিরোতে যেতে পারবে না। হুম, তো দিস ইজ ট্রু ফর অল n greater than n not t, and uh, f mu of x plus t greater than equals to f mu n of x, and this holds for for all x belongs to R, তাই না? হুম, তো হুম, এবার আহ, যদি x এর জন্য হোল্ড, যেহেতু x এর জন্য হোল্ড করছে, যেহেতু x এর জন্য, যেহেতু সব x এর জন্য হোল্ড করছে, it should also hold for x minus t, হুম, because this is also a real number না, হুম, হুম, তো এখানে x এর জায়গায় x minus t দিয়েও তো রিপ্লেস করতে পারি হুম, এই দুটো ডেফিনিশনে, x হুম, তাই না? তো we should have f mu of x minus t greater than equal to f mu of x minus t, and f mu of x minus t greater than equal to f mu n of x minus t, which is হ্যাঁ, ঠিক আছে। which is just uh, which is just f mu of x plus t, এখানে f mu n হবে, f mu n of x plus t is greater than f mu of x minus t, আর
f mu of x plus t greater than equal to f mu n of x minus t. তো যদি এই ইকুয়েশনটায় এই ইনইকুয়ালিটিটায় যদি আমি t টেন্স টু 0 লাগাই, আচ্ছা, মানে এটা লাগাতে পারবো কারণ ওই ডি মিউ এন কমা মিউটা 0 তে যাচ্ছে। আ না, না, ডি মানে হ্যাঁ, জাস্ট হ্যাঁ, হ্যাঁ, লাগাবো ঠিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে না, মানে ডি মিউ এন 0 তে যাচ্ছে মানে এই ধরনের রিলেশনটা শুড হোল্ড ফর অল আচ্ছা, টি হ্যাঁ। স্মল এনাফ বা হুম, অল টি, হুম, 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 তাই না? নাহলে তো ইনফিমামটা 0 তে যেত না। হুম, হুম, তো we let t tends to 0 on this expression. এবার তুই মিউ এর ওই ডিসটেন্সের কথা ভুলে যা, জাস্ট এই এক্সপ্রেশনস গুলোকে নিয়ে ডিল কর। হুম, যে এই এক্সপ্রেশনে তো টি টেন্স টু 0 লাগাতে পারি, টি হুম, ডিক্রিজেস টু 0। তো এফ গুলো কিন্তু রাইট কন্টিনিউয়াস। আচ্ছা, হুম, হুম, এটা হুম। মনে কর ফার্স্ট ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, রাইট কন্টিনিউয়াস মোনোটোন। তো তাহলে রাইট কন্টিনিউইটি দিয়ে কি বলতে পারি এইখান এইখানটায়? মিউ এক্স। f mu of x is greater than equal to f mu n of x, বা অ্যাটলিস্ট মানে লিমসুক আমি বলছি। হুম, হুম, এটা বোঝা যাচ্ছে তো কেন হচ্ছে। হুম, আর আবার এই এক্সপ্রেশনটায় এই দিকে এই এই উল্টো এইটাতে না, দিকেরটা পাবো। এইটাতে 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 আবার যদি টি টেন্স টু 0 লাগাই, টি টি ডিক্রিজেস টু 0 বা টি ইনক্রিজেস টু 0, তখন আমরা এক্স এর রাইট কন্টিনিউইটিটা ইউজ করতে চাই। হুম, মানে টি ইনক্রিজেস টু। হ্যাঁ, মানে আইডিয়াটা এটাই যে একটা এ পাওয়ার পর আমরা এ করতে পারবো। বেসিক্যালি মানে যেহেতু এই এক্সপ্রেশনটা হোল্ড করছে এখানে যে। বলছি একটা জিনিস যে ডি মিউ এন কমা মিউ টেন্স টু 0 এটা শুধু ইউজ হচ্ছে যে এই ইনইকুয়ালিটিটা অল টি এর জন্য ট্রু, হ্যাঁ, ফর এইটুকু। মানে ফর এভরি টি ফর অল লার্জ এনাফ, মানে এভরি ফিক্স টি ফর অল লার্জ এনাফ এন দিস ইজ ট্রু। হুম, হুম, মানে এখানে হ্যাঁ, টি ঠিক টেন্স আছে। টু 0 না লাগিয়ে আমি যদি ডাইরেক্ট যদি আমি লিমিট লাগাই এবার, বা লিমসুক লাগাই, limsup of f mu n of x should be lesser than f mu of x plus t, তাই তো? এই এক্সপ্রেশনটায় আমি limsup of n tends to infinity বলছি, because হুম, this is true for all large enough n, হুম, তাই না? তাহলে for each fixed t this is true। হ্যাঁ, ঠিক আছে। এবার এইখানে আমরা t tends to 0 লাগাতে পারবো, কারণ আর n এর ওপর আর কিছু নেই ডিপেন্ডেন্স। হুম, এটা জাস্ট টি এর একটা এক্সপ্রেশন, এক্স আর টি এর একটা এক্সপ্রেশন। এখানে টি টেন্স টু 0 লাগাতে পারি তো। হুম, হুম, তো এটা লাগালে কন্টিনিউইটি, রাইট কন্টিনিউইটি ইউজ করে এফ মিউ অফ এক্স, the lim sup of n tend to infinity f mu n of x is always less than f mu of x। এটা হুম, কিন্তু সব সময় ট্রু। মানে কনভারজেশন ডিস্ট্রিবিউশন হোক না হোক এইটা সব সময় ট্রু। মনোটন বলে। হ্যাঁ,
হুম, এবার অপোজিটটার জন্য আমি এই এক্সপ্রেশনটা ইউজ করতে চাইছি, মানে এফ মিউ এন of x plus t is greater than f mu of x minus t। ঠিক আছে, ঠিক আছে তো হুম, এটা। হুম, হুম, এবার এখানে লিমিট লাগাতে চাই, f mu n of x plus t, এটা আবার n টেন্ড টু ইনফিনিটি, is greater than equal to f mu of x minus t। ঠিক হুম। আছে, তো এবার আমি দেন যদি আবার নিই t decreases to 0, তাহলে এইটা কোথায় যাবে? এটা যাবে এফ হচ্ছে মিউ f এক্স, mu of x minus, রাইট। যেটা কিনা f mu of x if কারণ রাইট f, কন্টিনিউয়াস, এক্সট্রা কন্টিনিউয়াস হ্যাঁ, কোনটা? ও রাইট। হুম, এইটা হলো প্রুফটা একটা ডিরেকশনে, যে এইটা জিরোতে গেলে এটা 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 ঠিক, মানে এটা হচ্ছে ফর অল এক্স বিলংস টু সি এফ, একটা ডিরেকশনে। হুম, এটা বোঝা গেছে তো কেন? হুম, হুম, এটা একটু ট্রিকি আছে এই ব্যাপারটা। হুম, প্রথমত এই এক্স মাইনাস টি দিয়ে রিপ্লেস করতে হলো, ওটা একটা ট্রিক। তারপরে আবার মানে প্রথমে ওই এন এর লিম সুপ নিয়ে তারপরে তুই টি এর লিম সুপে, টি এর মানে টি কে জিরোতে পাঠাবি। হুম, তো এবার অপোজিটটা দেখছি, অপোজিটটা ভাবতে হবে একটু। নোটটায় অপোজিটটা আরো ট্রিকি, আমার যতদূর মনে আছে অপোজিটটা আরো ট্রিকি। হ্যাঁ, তো যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে এইটা, যে এফ মিউ এটা একটা প্রপার সিডিএফ, হ্যাঁ, হুম, এটা ধরে নিচ্ছি আমরা যে এফ মিউ ইজ আ সিডিএফ। মানে ডেফিনিশনে আমরা বলি যে উইক কনভার্জেন্স মানে এই লিমিটটা সিডিএফ হবে, কিন্তু অনেক সময় এই কনভার্জেন্সটা সিডিএফ এ হয় না, সেক্ষেত্রে ওটাকে তাই বলে নাকি? ভেগ কনভার্জেন্স বলে। মানে তুই বেসিক্যালি কি করছিস, তুই আহ, মানে মিউ এন অফ মাইনাস ইনফিনিটি মিউ, মানে তুই বেসিক্যালি যেটা করতে চাস সেটা হচ্ছে তুই ইন্টিগ্রাল অফ ইন্ডিকেটর অফ আর নিতে চাস, ডি মিউ এন, আর এই তুই এটা দেখতে চাস যে এটা কনভার্জ করছে কিনা এখানে, মিউ অফ হুম, হুম, হুম। মিউ এন অফ আর, আরটা মিউ মিউ অফ আর এ কনভার্জ করছে কিনা, তাই না? ১ মিনিট। এটা কেন দেখতে চাই? মানে যদি মিউটাকে একটা প্রপার প্রবাবিলিটি আচ্ছা, আচ্ছা। ডিস্ট্রিবিউশন হ্যাঁ। হতে হয়, কিন্তু সেটা সবসময় তো নাও হতে পারে, কারণ মানে মিউ এন অফ আর ইজ লেসার মানে ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা এটা বলতে পারি যে মিউ অফ আর উইল বি লেসার দ্যান ইকুয়াল টু ওয়ান, এটা ম্যাক্সিমাম বলতে পারি আমরা। হুম, মানে অ্যাকচুয়ালি ওটা, এটা একটা পয়েন্ট আছে যেটা নেক্সট দিন আমি বলবো, যে এইটাকে উইক কনভার্জেন্স যেরকম বলা হয়, এটারই আরেকটা ফর্ম হলো ভেগ কনভার্জেন্স, যখন এই সিডি মানে এই লিমিটিং জিনিসটা সিডিএফ এটা গ্যারান্টিড নেই। আচ্ছা। তো ওখানে ওই মানে বানাকেলগুলো তো কি বলছে যে ইউনিট স্ফিয়ারটা তো কম্প্যাক্ট, এটা বলছে না বানাকেলগুলো, হুম, ইউনিট বলটা কম্প্যাক্ট বলছে, হুম। ইউনিট স্ফিয়ারটা রাইট। যে কম্প্যাক্ট সেটা বলছে না। আর এই হ্যাঁ, হ্যাঁ। মিউএন গুলো অ্যাকচুয়ালি ইউনিট স্ফিয়ারের জিনিস, যেহেতু টোটাল ভ্যারিয়েশন নামটা ওয়ান। আচ্ছা।
তো মিউএন গুলো উইকস্টার এর স্ফিয়ারের জিনিস অ্যাকচুয়ালি। তো কনভার্জ করলে ওটা ইউনিট বলে লাই করবে, বাট ইট নিড নট লাই need not lie in a need not lie in the unit sphere. ইউনিট স্ফিয়ারে ক্লোজার কি হয়, এন্টায়ার বলটা ওপেন বল, মানে এন্টায়ার বলটা। ক্লোজড হয় না। হ্যাঁ, তো তাই জন্য লিমিট যে ওখানে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা। আর তো ওটা আমি আরো মানে কি বলবো, আরো বেশি জাস্টিফিকেশন দিলাম, কমপ্লিকেটেড জিনিস। কিন্তু মানে মিউ অফ আর, মিউ অফ দি এন্টায়ার রিয়েল লাইন, এটা যে ওয়ান হবে তার কোনো অ্যাকচুয়ালি গ্যারেন্টি নেই। তো সেটা হলে তখনই আমরা উইক কনভার্জেন্স বলি, না হলে আমরা বলবো ভেগ কনভার্জেন্স। যখন আচ্ছা। এই কনভার্জেন্সটা হোল্ড করবে এফ ডি মিউ এন কনভার্জেস টু এফ ডি মিউ ফর অল সিসি আর compactly supported continuous and compactly supported functions, হুম। তখন আমরা বলবো যে then mu n converges vaguely to mu, মানে যখন কন্টিনিউয়াস বাউন্ডেড এর জন্য বলতে পারছি না নেসেসারিলি। বুঝতে পারছিস? মানে ইন্ডিকেটর অফ আর, এটা তো একটা কন্টিনিউয়াস বাউন্ড, মানে ইন্ডিকেটর আর আর মানে ওয়ান বেসিক্যালি, এটা তো কন্টিনিউয়াস বাউন্ডেড ফাংশন, তো হুম। ওয়ানটা, হুম। তো এই মিউ এন অফ ওয়ানটা কনভার্জ করছে কিনা, if mu n of মানে ইন্টিগ্রাল অফ মিউ এন অফ ওয়ান কনভার্জেস টু মিউ অফ ওয়ান, তখনই আমরা বলবো যে ইট ইজ মানে মিউ ইজ আ ভ্যালিড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা কম্প্যাক্টলি সাপোর্টেড জন্য যদি শুধু হয় তখন আমরা ওই ওয়ান এরটা বলতে পারবো না, না, কারণ ওয়ান ইজ নট হুম। কম্প্যাক্টলি সাপোর্টেড। বাট ইফ উই a priori know that mu is a probability distribution, then compactly supported functions is enough. To check for compactly supported functions is enough, কারণ this is dense in CBR. এক মিনিট, বলছি যদি মিউটা প্রবাবিলিটি মেজার হয় তখন? হ্যাঁ, যদি আগে থেকে আমরা জানি যে মিউটা প্রবাবিলিটি মেজার, তখন কি হবে? তখন এই কম্প্যাক্টলি সাপোর্টেড এর জন্য চেক করলেই যথেষ্ট, because compactly supported functions is dense in continuous bounded functions under the supremum norm. হুম। মানে আমি বলছি যে suppose this holds for all compactly supported functions. হ্যাঁ, হুম। suppose this holds, তাহলে for f belongs to cb of r, what you can do is take g belongs to cc of r such that or gn converges to f in infinity norm. হ্যাঁ, হুম। তাহলে ইন্টিগ্রাল অফ gn কি করবো, তো you choose a n naught such that gn minus f is less than epsilon, তাহলে gn minus f integral of f d mu n। বলছি একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করার আছে। ওই উইক কনভার্জেন্স তার মানে আমরা শুধু বলছি যখন ইন্টিগ্রাল এফ ডি মিউটা 1 হচ্ছে ওভার আর। হ্যাঁ, যখন সব কন্টিনিউয়াস বাউন্ডেড ফাংশনের জন্য কনভার্জ করছে,
যেমন ওয়ান, ইন্টিগ্রাল এফডিভিউটাও 1 হচ্ছে, সেটাও ইম্পর্টেন্ট তো। না সেটা যখন এফ কে ওয়ান নিচ্ছি, আচ্ছা। এফ কে জাস্ট ওয়ান ফাংশনটা আমি যখন নিচ্ছি, ওয়ান ইজ কন্টিনিউয়াস অ্যান্ড বাউন্ডেড, হুম। তাই না? তো সিবির জন্য হওয়া আর সিসির জন্য হওয়া দুটো সেমই, কারণ সিসিটা সিবির মধ্যে ডেন্স। হ্যাঁ, বাট প্রবলেম হলো যে ইউ নিড, মানে যদি তুই আগে থেকে জানিস যে মিউ ইজ আ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে এটা বুঝতে পারছিস তো কেন এটা, মানে মানে কি বলবো, এফ ডি মিউ এন মাইনাস এফ ডি মিউ, এটাকে তুই অ্যাপ্রক্সিমেট করতে পারিস এফ ডি মিউ এন মাইনাস জি ডি মিউ এন প্লাস ইন্টিগ্রাল অফ জি, বা জি এন ডি মিউ এন, সরি, জি এন ডি মিউ এন মাইনাস ইন্টিগ্রাল এফ মাইনাস ইন্টিগ্রাল জি এন ডি মিউ প্লাস ইন্টিগ্রাল এফ ডি মিউ মাইনাস জি ডি মিউ, জি এন ডি মিউ, এই তো, হুম। হুম। which is less than epsilon plus, যেহেতু এই জিনিসটা জিরোতে যাচ্ছে ফর অল এন লার্জ, this will also be less than epsilon for this particular n not, আর এইটা আবার লেস দেন এপসাইলন, কারণ এগুলো সব সুপ্রিমাম নর্মেলেস, এল ইনফিনিটি নর্মেলেস উইচ ইজ স্ট্রংগেস্ট। হুম। তো সিসি ইনফিনিটির জন্য হচ্ছে মানে সিবির জন্য হচ্ছে, বাট যেটা বলতে পারবো না যে সিসি ইনফিনিটির জন্য হচ্ছে মানে ইন্টিগ্রাল অফ, মানে ইন্টিগ্রাল অফ ওয়ান ডিমিউ এন, this converges to integral of 1 d mu, তাই না? শুধু সিসির জন্য হলে এইটা আমরা বলতে পারছি না, না হুম। যে এইটা হচ্ছে কিনা, মানে মিউ অফ, মানে এইগুলো অ্যাকচুয়ালি জাস্ট ওয়ান্স, মিউ অফ ওয়ানটা যদি আগে থেকে জানি যে মিউ অফ ওয়ান ইজ ওয়ান, মানে ইন্টিগ্রাল অফ, মানে মিউ অফ আর ইজ ওয়ান, তখনই আমরা এই কনভার্জেন্সটা বলতে পারবো, হুম। নাহলে আমরা বলতে পারবো না, আগে থেকে আমাদের জানতে হবে আচ্ছা, যে মানে ওই সিসি ফাংশন দিয়ে তুমি ওয়ানটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারবে না, এই সেন্সে বলছো? ওয়ানকে তুই এল ইনফিনিটিতে তুই কম্প্যাক্টলি, কম্প্যাক্ট সেটে তুই না। অ্যাপ্রক্সিমেট করতে পারবি, কিন্তু এতে পারবি না, হোল অফ আর এ ইউনিফর্ম ওরকম তো করা যাবে না। হুম। ইউ ক্যান ডু ইট অন কম্প্যাক্ট সেটস, হুম। হুম। বাট ইউ ক্যানট ডু ইট অন এ, ইউ ক্যানট ডু ইট অন দি হোল অফ আর। মানে এইটা যদি হয় দেন আমি উইক, মানে প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না। সিসির জন্য সিবি মানে ফাংশনগুলোকে তুই আমি যদি সিসির জন্য। তুই যদি ওইটাই নিস, আহ, তুই ভাব একটা, তুই ভাব নিচ্ছিস এরকম মেজার গুলো নিচ্ছিস, মানে এখানে ওই টাইটনেসের ব্যাপারটা চলে আসে, যে তুই ভাব মিউ এন কে ডিফাইন করছিস ওয়ান বাই এন সামেশন কে ইকুয়ালস টু ওয়ান টু এন ডেল্টা কে বাই এন, ডেল্টা কে, হুম। ঠিক আছে? হুম। হ্যাঁ, তো তাহলে
suppose f is compactly supported ধরে নে। তাহলে what is integral of f d mu n? What is integral of f d mu n? মানে এফটা Which is just ভেতরে যাবে, ডেল্টা এফ অফ কে হবে। এটা হবে। হুম But we know that f tends to 0. F is 0 outside a compact set. হুম তার মানে f of n goes to 0 as n tends to infinity. হুম তাহলে এই অ্যাভারেজটা কিসে যাবে? জিরোতেই যাবে। 0 তে যাচ্ছে, তাই না? তো প্রবলেমটা বুঝতে পারছিস কি হলো? For all compactly supported functions, this measure actually goes to 0, মানে this integral goes to 0, হুম তাই না? হুম হুম বাট 1 এর জন্য কি হবে? ইন্টিগ্রাল অফ 1 d mu n কি? তার মানে অ্যাকচুয়ালি যদি আমরা ওই ডেফিনিশনটা নিই যে integral of f d mu n converges to integral of f, মানে mu is determined by the limits of these, মানে এই ডেফিনিশন হুম অনুযায়ী গেলে আমাদের তো লিমিটটাকে মিউ ইকুয়ালস টু 0 ডিফাইন করা উচিত না, যে বিকজ ফর অল f belongs to cc infinity we have integral of f d mu n converges হুম to 0, হুম তার মানে we should define the limit to be 0 না, the limiting measure to be 0. হ্যাঁ, মেজারটাকে জিরো ডিফাইন করতে হবে। But is it a probability measure? আচ্ছা। কিন্তু হুম ইন্টিগ্রাল অফ 1 d mu n কি হবে? This is mu n of r which is 1. একটু এক্সকিউজ করে না কি? হুম খাওয়ার পরে না খাওয়ার আগে দিচ্ছি আগে দিচ্ছি দিচ্ছি যখন দিও হ্যাঁ, তো এটা একটা প্রবলেম্যাটিক না? হুম যদি এপ্রায়ারি জানিস যে মিউ ইজ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তখন তুই করতে পারিস, তখন ইউ ক্যান কনক্লুড ফেক কনভার্জেন্স, এই উইক কনভার্জেন্স ফ্রম কনভার্জেন্স অনলি ফর কম্প্যাক্টলি সাপোর্টেড ফাংশনস। যদি এপ্রায়ারি আগে থেকে তুই যদি জানিস যে মিউটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনই হবে, তো সেটার জন্যই যেটা লাগে সেটাকে বলে টাইটনেস। এই মেজার এইগুলো টাইট নয়, মানে এগুলো একটা কম্প্যাক্ট সেটের বাইরে, এটা মানে লেস দ্যান এপসাইলন মাস দিচ্ছে না ইউনিফর্মলি, হুম মানে একটা কম্প্যাক্ট সেটের বাইরে এটা মাস দিতেই থাকছে, বড় বড় মাস দিতে থাকছে, 1 বাই মানে হারমোনিক লেভেলে মাস দিতে থাকছে, তাই না? এটা কম্প্যাক্ট সেটের হুম বাইরে 1 বাই ধর 1 বাই এন, এন ধরে নে, ক্যাপিটাল এন নট মাইনাস এন নট, এন নট এর বাইরে ওইখানে কি কি মাস আছে? 1/n0 প্লাস 1/n0 প্লাস 1 প্লাস 1/n0 প্লাস 2, এত এত মাস থাকছে ওই সেটটার বাইরে। হুম এটাই হলো প্রবলেমটা, যে ওটা ওরকম ভাবে করা যায় না। তো যাই হোক, তুই যেটা বলছিলাম যে ওই প্রুফটা তাড়াতাড়ি শেষ করে দিই, যে হুম এফটা যদি একটা সিডিএফ হয়, এফ নিউটা, তাহলে you pick points x1 x2 dot 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 uh, x1 x2 dot 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 xm, মানে
ফার্স্ট আচ্ছা প্রথমে এপসাইলন ফিক্স করে নে, আর x1 আপ টু xm তুই এপসাইলনের অনুযায়ী চুজ কর such that xi's are continuity points, ঠিক আছে? হুম, xi's are continuity points. হুম, তো এটা করতে পারছি তো, কারণ এগুলো মোনোটোন, এফটা মোনোটোন, হ্যাঁ, তো ডেন্স, কন্টিনিউটি পয়েন্টস গুলো ডেন্স, বিকজ discontinuity points are at most countable, কাউন্ট না? তো such that f of xm মানে f of x1 is less than epsilon and f of আর 1 minus f of xm is also less than epsilon, মানে x1 আর xm এর মধ্যেই এর ম্যাক্সিমাম মাসটা সিট করছে, বুঝতে পারছিস? এইখানটায় ম্যাক্সিমাম এপসাইলন থাকবে আর এইখানটাতেও ম্যাক্সিমাম এপসাইলন থাকছে। হুম, হুম, যেই প্রবলেমটা ওইটাতে হচ্ছিল, যে ওই ডেল্টার ওই ব্যাপারটাতে এটা হচ্ছিল না, যে এই জিনিসটা করতে পারছিলাম না, যে ফর অল এপসাইলন আমরা করতে পারবো না, এরকম কম্প্যাক্ট সেটের বাইরে কম মাস দেবে এটা বলতে পারবো না। হুম, তো যাই হোক, এটা সিলেক্ট কর, আর এবার এই যে এই পার্টিকুলার পয়েন্টগুলো xi এর জন্য তুই একটা পার্টিকুলার n নট ফিক্স করে দে such that f of xi minus fn of xi এগুলো less than epsilon for all n greater than n. পারবি সবকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টস যেখানে কনভার্জ করছে আমরা ধরেছি, আমরা ধরে নিয়েছি যে এই কনভার্জেন্সটা হোল্ড করছে, দিয়ে আমরা কলমগড় ওই মানে ওই লেভি এর ডিস্টেন্সটা যেতে চাইছি, তাই না? লেভি কোন ডিস্টেন্স? যেটা মেট্রিকের ডিস্টেন্সটা। আচ্ছা, 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 হ্যাঁ, তো এবার যদি একটা এক্স যদি আর থেকে তুই যদি পিক করিস, তাহলে এক্সটা একটা এরকম ইন্টারভ্যালের xi প্লাস ওয়ান এর মধ্যে থাকবে, হুম, অথবা ওই এক্স ওয়ান এর চেয়ে কম হবে বা এক্স এম এর চেয়ে বেশি হবে। হুম, তো যদি এক্সটা ইফ এক্স ইজ গ্রেটার দ্যান এক্স এম, তাহলে এফ অফ এক্স মাইনাস এফ এন অফ এক্স, আর এক্স বিলংস টু না সরি এফ অফ এক্স মাইনাস এফ এন অফ এক্স, আমরা ওইটা দেখাতে চাই, আমরা দেখাতে চাই যে মেট্রিকের ডিস্টেন্সটা ইজ লেস দ্যান এপসাইলন। তো এফ অফ এক্স প্লাস এপসাইলন দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, তো এক্সটা দিয়ে এক্স এম এর চেয়ে বেশি হয়, এক্স প্লাস এপসাইলনও তো এক্স এম এর চেয়ে বেশি, হুম, দিস ইজ গ্রেটার দ্যান এফ অফ এক্স এম আচ্ছা প্রথমে ওই অপোজিটটা করে নি, এক্স ইজ লেসার দেন এক্স ওয়ান ধরে নি, তাহলে এফ অফ এক্স প্লাস এপসাইলন প্লাস এপসাইলন দিস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন, তাই তো? হুম, and this is greater than equal to f of x1 by definition, হুম, তাই না? আর যেহেতু এই দুটো ক্লোজ, fn of x1 আর f of x1 টা ক্লোজ, fn of x1 আর fn of x1 আর হ্যাঁ, f of x1 টা ক্লোজ, হুম, তাই জন্য আমরা টেকনিক্যালি এটাকেও এরকম বলে দিতে পারি, আচ্ছা, মানে প্লাস সাম এপসাইলন প্লাস হুম, 10 এপসাইলন ধরে ম্যাটার করছে।
তাই না? হুম যেহেতু এইটা ক্লোজ সেহেতু তো আমরা এইটার এই দুটো ক্লোজ যেহেতু সেহেতু আমরা এটা বলতে পারি তো যে হুম হুম after a certain while this will be less. uh, f of x minus epsilon ধরে নিই, তাহলে কি পাচ্ছি f of x plus epsilon plus epsilon plus 2 epsilon is greater than fn of x1, তাই না? হুম আর fn of x1 is greater than fn of x, এইটার থেকে কোনোটা, তাই তো? হুম আর এখানে f of x plus 2 epsilon ও করে দিতে পারিস, ঠিক আছে? তাহলে ডেফিনিশনটার সাথে কনসিস্টেন্ট থাকছে, এই x plus t ওই ব্যাপারটা হুম আসছে। হুম তো এইটা পাচ্ছি। এবার অপোজিট ডিরেকশনেও তুই এরকম পেয়ে যাবি এক্স প্লাস। আমি আর এইটা আর কন্টিনিউ করছি না, আমি হুম লিখে দেবো এই প্রবলেম শিটেই, আমি এই প্রুফটা লিখে দেবো। এটা হলো ফর এক্স লেসার দেন এক্স ওয়ান। এবার এক্স ইন এক্স এক্স আই প্লাস ওয়ান এর জন্য এরকম তুই বাউন্ড পাবি। তো আলটিমেটলি ইউ ক্যান শো দ্যাট দি মিউ এন অ্যান্ড মিউ ইজ লেসার দেন সাম 5 epsilon or something like that for all n greater than n naught. বুঝতে পারছিস? হুম এটা আমি লিখে দেবো, ডিটেলে আমি লিখে দেবো, ঠিক আছে? আজকে এই থাক।